বাচ্চা বড় করতে গেলে মা বাবার দুটি কথা খুব ভালো করে মনে রাখতে হবে। বাচ্চা ডিমান্ড করবেই। ডিমান্ড কাকে বলে বাচ্চা জানে না, বাচ্চা ডিমান্ড করতে থাকে। তো কেন বলছি, আকাশের চাঁদও ডিমান্ড করতে পারে বাচ্চা, আবার রাস্তার একটা নুড়ি পড়ে আছে সেটাও ডিমান্ড করতে পারে বাচ্চা। বাচ্চা কিন্তু টাকা পয়সা বোঝে না, কিন্তু অ্যাজ এ প্যারেন্টস প্রত্যেকটা মা বাবার বোঝা উচিত বাচ্চার ডিমান্ডের সাথে কিভাবে আপনি সাড়া দেবেন, প্রয়োজন অপ্রয়োজন সেটা আপনার বুঝতে হবে। কিন্তু ওই ডিমান্ডটা ফুলফিল আপনি করবেন কি না করবেন সেটা পুরোটাই আপনার ব্যক্তিগত। কিন্তু অপ্রয়োজনীয় ডিমান্ড বা একটু ক্রাইসিস বাচ্চাকে কিন্তু আপনি দেখাবেন। এটা যদি না দেখান, বাচ্চা কিন্তু জীবনে যে কিছু পাওয়া যায় না সেটা কিন্তু শিক্ষা পেয়ে উঠবে না। বাচ্চাদের ওয়ার্ল্ডটা কিন্তু খুব ছোট, মা বাবার উপর বাচ্চাদের ওয়ার্ল্ড ডিপেন্ড করে। কিন্তু আবার উল্টোটা হবে, আপনি কিছু বাচ্চাকে দেবেন বা কোনোখানে নিয়ে যাবেন, সে কথাটা যদি আপনি না রাখেন তাহলে কিন্তু মা বাবা কোনো দিনও বাচ্চার কাছে একটা এক্সাম্পল হবে না। সুতরাং বাচ্চাকে কথা দেওয়ার আগে বারবার চিন্তা করবেন, আপনি এটা যদি ইয়েস তাহলে ইয়েসে হবে, যদি নো সেটা নো হবে। তবে ইয়েসে যেমন সম্মান করা উচিত, মানে মা বাবার নিজেদেরকে আমি ইয়েস বলেছি ওই ইয়েসটাকে আমি সম্মান করব, ঠিক এমনই কিছুটা না এর মধ্যেও বাচ্চাকে বড় করতে হয়। কারণ বাচ্চাকে বোঝাতে হয় সব জিনিস চাইলে পাওয়া যায় না। আজকালকার দিনে মা বাবাদের সেইটুকু সামর্থ্য আছে বাচ্চাদের ডিমান্ড ফুলফিল করার, কিন্তু সেই ডিমান্ডটাকে যদি কন্ট্রোলে রাখা যায় তাহলে বাচ্চাও একদিন বুঝবে যে অনেক কিছু জীবনে চাইলেও পাওয়া যায় না। কারণ কোনো একটা দিন যখন বড় হয়ে তারা ওই না পাওয়ার জায়গাটায় আসবে না, তখন তারা হোঁচট খাবে। তাই এই হোঁচটটা যাতে খেতে না হয় ছোটোকাল থেকে ডিমান্ড ফুলফিল করা আর ডিমান্ড ফুলফিল না করা এই দুটোর মধ্যে খুব বুঝে বাচ্চা মানুষ করতে হয়। এটাই আমার রিকোয়েস্ট।